এসেছে নানার নানিকে কোথায় আবার বলে তোমার নানি না আমার নানি? ওই নানার নানি ছেলেটার নানি গো, আমার নানি কেন? এটা বলো শঙ্কর, বলো আমার এখানে একটা কথা, ওই নানির কথাটা বলে বলে ওটা মনে চলে এলো। ও বেটিরা, এটা বাঁকুড়া জেলা তো, এই গায়ের মা চাষিরা লক্ষ্মীর ভান্ডার পান না? কেউ পাই না। চারটা মুখেরা বলো পায় না কেউ পাই না। আচ্ছা, আমি একটা কথা বোঝাবো তাই বলছি বেটিরা, তোমরা জ্ঞানী মানুষ, আমার ইশারাটা বোঝার চেষ্টা করো। এই লক্ষ্মী ভান্ডারের টাকাটার মালিককে এই কথাই ভেতরে কথা বলবো, দামি কথা বলবো, এই কথাটা দিয়ে বুঝাইতে আরাম হবে, তো এটা আমি টানলাম এক্সাম্পলটা। তাহলে টাকার মালিককে মমতা ব্যানার্জি। আচ্ছা, কোনো এই বাঁকুড়ার কোনো মা যদি কলকাতা গিয়ে বলে আমার লক্ষ্মীর ভান্ডার টাকা দাও মমতাকে, টাকা দিবে না? চা গরম চায়ের মাথায় যদি দিবে, যুদ্ধ কবে কথাটা বোঝা গেল ভাইজানরা? টাকার মালিক মমতা, টাকাটা মমতাই দেয়। এইখানকার যদি চ্যাপটা মুখী কলকাতায় গিয়ে কয় টাকাটা দাও, হবে না। দিবে ভাবছি না, বলে হারামজাদি চ্যাপটা মুখী, টাকা তো ব্যাংকে ভরে দিয়েছি, চুরিলিগা পঞ্চায়েত ব্যাংকে চুরিলিগা। হ্যাঁ বুঝাইতে পারলাম? এই কথাটা কি বলছি আমি? কি বলছে? টাকাটা মমতা, ঠিক। ওর বাড়ি গেলে পাবে না, তোমাকে আধার কার্ড নিয়ে অ্যাকাউন্ট নিয়ে যেতে হবে। মালিকের কাছে পেলে বইতাম, মালিকের কাছে পেলে আল্লাহর কাছে পাবে না, আল্লাহর কাছে চাইলেও পাবে না, যতক্ষণ না মোহাম্মদের কাছে হাত পাতবে। আমার বেটিদিকে, আমার মা দিকে, বন্ধুকে বুঝাইতে পারলাম যে সরাসরি টাকাটা মমতা হাতে দেয় না, পঞ্চায়েতের মাধ্যমে ব্যাংকে দেয়। এমনি আল্লাহ দেয়, যা আল্লাহ সবই দেয়, কিন্তু আল্লাহ নিজে কিছু দেয় না, যা দেয় মোহাম্মদের মাধ্যমে। তাই কি বলছে? ওরে প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, মালা নামের মালা গলায় পরেছি। প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, মালা নামের মালা গলায় পরেছি। আমার বাচ্চা যারা হায় মালা করো ভাই, প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, মালা নামের মালা গলায় পরেছি। আমি যদি তোমাদের মনটা জয় করতে পারি, আমি আপ্রাণ চেষ্টা করছি তো। নিশ্চয়ই। কেন করছি? কেন? যদি আমার গানটা আমি বসাইতে পারি, হ্যাঁ। আমার গান যদি আমার এই যুবক ছেলেকেও ভালো লাগে, তাহলে ভবিষ্যতে আবার আমাকে ডাকবে, আমার ব্যবসা ঠিক থাকবে, তাই আমি চেষ্টা করছি তো। ঠিক। কিন্তু কথা হলো, আমরা কথাগুলো গুছিয়ে এলেন বাবা, এই যে একটা উপমা দিলাম, এটা তো ঠান্ডা মাথায় ভাবতে হবে। নিশ্চয়ই। টাকাটা মমতা, অথচ তার বাড়িতে গেলে পাবো না, হবে না। এখনকার কিছু পণ্ডিত উঠেছে, বলছে মাধ্যম নেবো না, মাধ্যম মানবো না, যা বলবো আল্লাহকে সরাসরি। হয় ভাই, হবে না। এগুলো পাগলের কথা নয়। নিশ্চয়ই। আমাদের এখানে কারেন্ট আসলে, কারেন্ট এসেছে। 11,000 হুঁক দেওয়া হবে? হবে না। কি গো, এই যে কারেন্ট নিয়েছেন, 11,000 হুঁকটা দেওয়া হবে? হবে না। পুড়িয়ে ছাই হয়ে যাবে। ঠিক। তাহলে ওই 11,000 ভোল্টেজ ঢুকেছে তাই ট্রান্সমিটারে, হ্যাঁ 11,000 ট্রান্সমিটারে ঢুকে 440 ছাড়ছে, এখানে হুঁক দিতে হবে। বাবা, ভুল করে 11,000 যদি হুঁকটা দাও, মেশিনটা পুড়ে যাবে, সব ছাই হয়ে যাবে। ভাই, আল্লাহ মাধ্যম দেয় নাই, আল্লাহ মাধ্যম দেয় নাই। আল্লাহ কোরআন শরীফটা তো সরাসরি রসুলকে দিতে পারতো, কথা বুঝে গেল? কোরআন শরীফটা তো আল্লাহ সরাসরি ওই আকারে এনে রসুলকে দিতে পারতো। ঠিক। দিয়েছে কি না। আল্লাহর কোরআন জিবরাইলের মাধ্যমে রসুল পেয়েছেন। প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, নামের মালা গলায় পরেছি।
মানা না মানা আমার মা চাচিদের ব্যাপার, মানা না মানা আমার বন্ধুদের ব্যাপার। আল্লাহ তিনিও মাধ্যম দিয়েছে, বাবা কোরআনটাও পাঠিয়েছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে।